নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাজিরাঙ্গায় জিপ সাফারি উপভোগ করলেন শচীন তেন্ডুলকর। স্ত্রী ও মেয়ে সারা কাজিরাঙ্গা পরিদর্শন ও এর সৌন্দর্য উপভোগ করতে দেশবাসীর প্রতি আহ্বান শচীনের। শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনে দুর্ধর্ষ চুরির ঘটনা, তদন্তে পুলিশ। সুভাষনগর মনমোহন বালিকা বিদ্যানিকেতনে সাইকেল বিতরণ বিধায়ক দীপায়নের। এবারে বিস্তারিত খবর। কাজিরাঙ্গায় জিপ সাফারি উপভোগ করলেন শচীন তেন্ডুলকর। মেয়ে সারা কাজিরাঙ্গা পরিদর্শন করতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে দেশবাসীর প্রতি আহ্বান শচীনের। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর মঙ্গলবার আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। তেন্ডুলকর কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ সাফারি উপভোগ করেছেন এবং এক ছোট্ট ভক্তের সাথে দেখা করেছেন এবং তার সাথে করমর্দন করেছেন। শচীন তেন্ডুলকর এখনও টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড ধারণ করে রেখেছেন। পাশাপাশি 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার অনন্য কৃতিত্ব তার দখলে। ক্রিকেটে তার ব্যতিক্রমী দক্ষতার জন্য তিনি বিখ্যাত। তিনি 1989 সাল থেকে 2013 সাল পর্যন্ত ক্রিকেটে বিশ্বজুড়ে এক অনন্য প্রতিভা দেখিয়েছেন। মুম্বাই জন্মগ্রহণকারী এই ক্রিকেটার 15 নভেম্বর 1989 সালে মাত্র 16 বছর বয়সে টেস্টে অভিষেক করেন এবং একই বছরের 18 ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলেন। তার 100টি সেঞ্চুরি এবং 164টি হাফ সেঞ্চুরির রেকর্ড এখনও অতুলনীয়। তেন্ডুলকরই প্রথম ক্রিকেটার যিনি একদিনে আন্তর্জাতিক 200 রান করেছিলেন এবং 200টি টেস্ট ম্যাচ খেলে রেকর্ড করেছিলেন। এগুলোর পাশাপাশি শচীন তেন্ডুলকরের আরও অনন্য প্রতিভা রয়েছে ক্রিকেটে। এদিকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শনের অভিজ্ঞতাকে দুর্দান্ত বলে অভিহিত করেছেন তেন্ডুলকর এবং ভ্রমণ পিপাসু মানুষকে অন্তত একবার বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল পরিদর্শন করার আহ্বান জানিয়েছেন। স্ত্রী অঞ্জলি, মেয়ে সারা এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকে সাথে নিয়ে মাস্টার ব্লাস্টার আজ পার্কে জিপ সাফারি করেছেন এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শনের অভিজ্ঞতাকে দুর্দান্ত বলে অভিহিত করেছেন। শচীন এবং তার পরিবারের সদস্যরা বুধবার কামাখ্যা মন্দিরে প্রার্থনা করার কথা রয়েছে এবং পরের দিন মুম্বাই ফিরে যাবেন। লিটল মাস্টার নামে পরিচিত শচীন সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন এবং আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ডের অধিকারী। थैंक यू सर। सारा 2 फूट खाली है, 1 फूट। শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন প্রণব রায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা। শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন প্রণব রায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়। নগদ অর্থসহ মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনের প্রণব রায়ের পুত্র জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন যে ঘরের জিনিসপত্র সব এলোমেলো এবং আলমারি জিনিসপত্র সহ আলমারির ভেতরে থাকা কাগজপত্র এবং ব্যাগ তাদের পেছনের বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল এবং নগদ 60,000 টাকা, মোবাইল ও 2টো ঘড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। সঙ্গে সঙ্গে প্রণব রায়ের পরিবারের লোকেরা শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে গিয়ে চুরির মামলা দায়ের করেন। এদিকে ঘটনার খবর অনুসরণ করে ঘটনাস্থলে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। দাদা, আমার নাম নমস্কার, আমার নাম পায়নজিৎ রায়। আমি শিলচর ন্যাশনাল রোড জগৎবন্ধু লেনের বাসিন্দা। গতকালকে রাত্রে এরকম মিডিল রাত্রে 3:30টার সময় আমার হঠাৎ একটা ঘুম ভাঙছে। ঘুমের মধ্যে আমি হঠাৎ একটু ঘুম ভাঙিয়া তো আমি দেখি আমার রুমের মধ্যে এরকম আলমারি খোলা, দরজা খোলা। লগালগ উঠিয়া লাইট জ্বালাই দেখে আমার জানলা দিকে এরকম জানলা ভাঙিয়া জানলা কাটিয়া চোর বা কেউ যেই উপদ্রব করছে আইয়া এরকম এখান থেকে আমার মোবাইল, আমার নগদ 60,000 টাকার মতন, 2টা হাত ঘড়ি জিনিস নিয়ে গেছে। এখন সমস্যা থানাতে শিলচর রাঙ্গাখাড়ি থানাতে মামলা করছি। এখন তার FIR করা হয়েছে। এখন কথা হইল গিয়া এখানে তো কয়েকদিন ধরেই আমরা মানে পাড়া প্রতিবেশীর
এরকম নানান সমস্যা, কোনো সময় চুরি ডাকাত প্রায় সময়ই শোনা যায়। দেখুন, নিজের জানের ভয়েও আছে, আবার চুরিরও সমস্যা, এটা মানে কোনো সমাধান তো দেখতে পারলাম না। তবু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে মানে কোনো রকম মানে একলা, কোনো সময় ঘরেও একলা মানুষ থাকে, কোনো সময় আমরা ঘর খালি রাখেও আমরা যাতায়াত করি। এটা একটা পড়াশোনার কারণে দাবি রাখবো যাতে একটা মানে সুস্থ সবল সিকিউর একটা সোসাইটি, যাতে আমরা সবাই একটা মৌলিক অধিকার যেটা আমাদের, সবাই যাতে এটা আমরা পাই, যাতে প্রশাসনের এটাই দাবি। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত দিয়ে মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতনে ছাত্রীদের সাইকেল বিতরণের সূচনা হলো। শিলচর সুভাষনগরের মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাই স্কুলে সাইকেল বিতরণের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে সাইকেল বিতরণের সূচনা করেন বিধায়ক। পরে ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন তিনি। ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিলা চৌধুরী বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নবম শ্রেণীর মোট 138 জন ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমডিসির সভাপতি শক্তিপদ ভট্টাচার্য, সহ সভাপতি নিত্যগোপাল চৌধুরী, সদস্য শুভ্রাংশু দে, উৎপল ভট্টাচার্য, রজত ভট্টাচার্য প্রমুখ। বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আজ আমরা সরকার প্রদত্ত ক্লাস 9-এর 2024-25 ইংরেজি ক্লাস 9-এর ছাত্রীদের 138 জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করছি। সেই উদ্যোগটা আজকে আমাদের বিদ্যালয়ে মাননীয় এমএলএ শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় এসে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে দিয়েছেন। ওনাকে তার জন্য আমি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের পাশে আছেন, উনি ছাত্রীদের উদ্দেশ্যে অনেক ভালো কথা বলে গেছেন। আমার ছাত্রীরা যদি ওনার কথা মেনে চলে, আমি নিশ্চিত ভবিষ্যতে ওরা অনেক উন্নতি করবে। তো ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, উপসভাপতি, আমাদের অন্যান্য যে মেম্বার সদস্যরা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দেখলাম যে উনি স্কুলে কিছু পরিদর্শন করছে। কিসের পরিদর্শন করছেন? হ্যাঁ, উনি আমাদের যে নতুন টয়লেট বানানো হয়েছে সেগুলো দেখেছেন, আমাদের জলের একটা প্ল্যান্ট করেছি সেটা দেখেছেন, আমাদের বিদ্যালয়ের সম্মুখবর্তী যে নর্দমাটা আছে সেটা ভেঙে আমাদের স্কুলের জমি চলে যাচ্ছে, সেটা আমরা ওনাকে দেখিয়েছি। আমরা মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাই স্কুলে আসাম সরকারের তরফ থেকে দেওয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে প্রতিটি স্কুলে সাইকেল বিতরণ করা হচ্ছে। তো আজকে আমাদের এই স্কুলে মাননীয় শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে ওনার হাত ধরে আমরা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রীদেরকে 138 জন ছাত্রীকে আমরা এই সাইকেল বিতরণ অনুষ্ঠান করলাম। তো আমরা মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার উপস্থিতিতে একটা গুরুগম্ভীর অনুষ্ঠানের আমরা এখানে করতে পেরেছি এবং উনি আমাদের ছাত্রীদের প্রতি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আমরা আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে এই যে ছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দিয়ে ওদের যে শিক্ষাক্ষেত্রে ওদের যে প্রচেষ্টা, এই এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। শিলচর ডিএসএ মৃদুল স্মৃতি তৃতীয় বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল অ্যাপোসল ক্লাব।
শিলচর ডিএসএ পরিচালিত মৃদুল হোর স্মৃতি তৃতীয় বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল অ্যাপোসলস ক্লাব। মঙ্গলবার ডিএসএর মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা 4 রানে পরাজিত করে প্রতিপক্ষ পূর্বাশা ক্লাবকে। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন টিমের রজত দেব এবং এরই সুবাদে অ্যাপোসলস ক্লাব আগামী ক্রিকেট মরশুমে ডিএসএর সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলার সুযোগ লাভ করল। খেলা শেষে বিজয়ী এবং রানার্সদের মধ্যে পুরস্কার তুলে দেন স্পন্সর বাবুল হোর, অভিষেক হোর, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, সুধাংশু দাস, ভাইস প্রেসিডেন্ট অজয় চক্রবর্তী, 3 এজিএস অরিজিৎ গুপ্ত, দেবাশিস সোম এবং অজয় কুমার রায়, ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস। প্রসঙ্গত বিগত 1 মাস ধরে চলে আসা এই তৃতীয় বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় মোট 64টি দল অংশ নিয়েছে। শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আগামী বছর তারা এই টুর্নামেন্টে সাফল্য পাবে। তারা সুন্দর রানে চেজ করে যাচ্ছিল, শেষ অবধি ওরা পারে নাই। তবু আমি বলবো ফোর্থম্যান ছিল এবং শেষ বল অবধি ওরা ফাইট করে গেছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমার ছোট ভাইয়ের নামে এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়াতে আমাদের পরিবার পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সমস্ত আমরা আবার চালিয়ে যেতে পারি। আমি বিশেষ করে এই টুর্নামেন্ট চালাবার জন্য আমাদের ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাসকে অভিনন্দন জানাবো। কারণ আমাকে সে একদিন বলেছে, দাদা থার্ড ডিভিশনে যদি কেউ না আসে আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। আমাকে সুযোগটা আমি নিরঞ্জন দাস সহ আমাদের প্রেসিডেন্ট মঙ্গলবারতি আমার কাবুগঞ্জের জনতা কলেজের 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। মঙ্গলবার দক্ষিণ কাছাড়ের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কলেজ কর্তৃপক্ষ। এদিন বেলা 10:30টায় কলেজ প্রাঙ্গণে কলেজের পতাকা উত্তোলন ও পরে অনুষ্ঠানস্থলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংহ, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের অধ্যক্ষ অমলেন্দু নাথ, জনতা কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য প্রমুখ। এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা কলেজের অতীত ও বর্তমান শৈক্ষিক অবস্থান ও পরিকাঠামোর উপর গুরুত্ব আরোপ করেন।
এদিকে কেক কেটে 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বার্ষিক সামাজিক সমারোহ, 2025-এর বিজয়ী এবং ছাত্র দিবসে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। included in the freedom. ইংরেজিতে এই কাবুগঞ্জ জনতা কলেজে প্রথম অনার্স শুরু হয়। এই অনার্সটা শুরু হয়েছিল দুটো সাবজেক্ট দিয়ে, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে বাংলা। সেই 1984 ইংরেজিতে আমরা ইকোনমিক্সের 6 জন ছিলেন। 6 জনের মধ্যে 5 জন ইকোনমিক্স অনার্স পেয়েছে। তার ঠিক পরবর্তী অর্থাৎ 1985-এ আমি ছিলাম। আমরা 6-এর মধ্যে আমরা 5 জন অনার্স পেয়েছি। তো দিলীপ বাবু একদিন ইয়েতে বসে বলছেন আমাদের সম্মুখে যে দেখো আমরা অত্যন্ত গর্বিত যে এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন প্রয়াত সন্তোষ মোহন দেব। উনি গর্ব করে বলছেন, দেখুন আমি জনতা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, তোমরা অন্য অন্য কলেজ, বিশেষ করে যে শহরাঞ্চলের কলেজ আছে সেই কলেজে এত ভালো রেজাল্ট করেনি। তোমরা দেখে আসো জনতা কলেজ একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, সেই কলেজের ছাত্ররা কিভাবে 95% রেজাল্ট করে। তার রেজাল্ট ভালো করার পিছনে তার কারণ ছিল আমাদের যে অধ্যাপকরা খুব স্নেহ, মমতা, ভালোবাসার মাধ্যমে আমাদের পাঠদান করতেন, যার ফলে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। মিজোরামে দীর্ঘদিন থাকার পর মনে হয়েছিল ওখানে কাজ করছি, চেষ্টা করছি শিক্ষকতার, কিন্তু অনেক কিছু দেওয়ার মনে হলো। এখানে আসলাম, খুব ভালো লেগেছে। একটা জিনিস মানতে হবে, সবকিছুর মধ্যে কলেজের একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা হলো পরিবেশ। এই কলেজে যেই আসে বাইরের থেকে, যারাই এসছে, তারা এক কথায় এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়েছে এবং সম্ভাবনা দেখেছে, যার জন্য গত বছর গুয়াহাটি থেকে যখন সেক্রেটারি হায়ার এডুকেশন লোক পাঠালো ইন্সপেকশনের জন্য, তখন তারা প্রস্তাব চেয়েছিল যে কলেজের জন্য কি করলে। সব কলেজে চেয়েছে, আমাদের কলেজকেও চেয়েছে। আমি কিন্তু কোনো কিছু চাইনি, বলিনি আমাকে এটা দেওয়া হোক। আমি শুধু কলেজের গেটটা আর রাস্তাটা জিও ট্যাগ করে একটা ফটো পাঠিয়েছিলাম, বলেছি স্যার এই আমার কলেজের লোকেশন, এখন আপনি ভাবুন। তখন যখন থেকে সেক্রেটারি আমার সাথে ফোনে কথা বলে বললেন যে একটা কাজ করুন, আমি আপনাকে আরেকটা হোস্টেল দিচ্ছি। আকশা যুব ফ্রন্টের সভাপতি হিসেবে সজল দেবরায়ের নাম সংবাদ মাধ্যমে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ আকশার। আকশা যুব ফ্রন্টের সভাপতি হিসেবে সজল দেবরায়ের একটি বিবৃতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় মঙ্গলবার তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন ছাত্র সংগঠন আকশার কর্মকর্তারা। এদিন আকশার এক প্রতিনিধি দল শিলচরে সজল দেবরায়ের দোকানে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানতে চাইলে সজল দেবরায় জানান তিনি কোনো বিবৃতি পত্রিকায় প্রকাশিত করেননি। কে বা কারা আকশা যুব ফ্রন্টের নামে পত্রিকায় খবর ছাপিয়েছে তা ওনার জানা নেই। বর্তমানে আকশা যুবফ্রন্ট নামের আকশার কোনো শাখা সংগঠন নেই বলে এদিন স্বীকার করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে সজল দেবরায় খোঁজ নেবেন এবং পরবর্তীতে যে ব্যক্তি এ ধরনের খবর দৈনিক পত্রিকায় প্রকাশিত করেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। এটা কিন্তু আমি অলরেডি কাজ ছাড়া। আচ্ছা ওই আপনি যদি কথাটা শেষ করতে দিন। আপনি যদি কাজ ছাড়া আপনার নামটা যে বা যারা ব্যবহার করছে আপনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
পেপারে যেটা আইছে আপনি তারার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা লইন যে আপনি এটার লগে জড়িত না এবং ডাক্তার কোনো যুব সংগঠন নাই। যুব সংগঠন বলতে মানে এখন নাই ডাক্তার কোনো সংবিধান যুব সংগঠন নাই। এই ব্যাপারে যে এটা একটা নিউজ হইছে প্রদীপ দত্ত রায়ের নিয়া আমি পেপার সকালে পড়তাম পারছি আর বিস্তারিত আমি পেপার না পড়িয়ে আমি কিছু কইতাম। আমি অলরেডি রিজাইন করে দিছি যুবফ্রন্ট থেকে অলরেডি রিজাইন, যুবফ্রন্ট অলরেডি নাই আকসার। কি ব্যাপার তো আমি বুঝলাম না, খেয়ে দিছে আমি জানি না। আমি পেপারটা ভালো মতো পড়ি লই, এরপরে আমি আইনি ব্যবস্থা নিই। তার উপরে যে দিছে নিউজটা তার নাম ব্যবহার হয়, আমার নাম যে ব্যবহার করছে আমি তার এগেইনস্টে আমি এফআইআর দেব। নতুন বাজার এসবি এর সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক। নতুন বাজার এসবিআইয়ের সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক। মঙ্গলবার ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এসবিআইয়ের সামনে দুটি স্কুটি ও বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বরজালেঙ্গা ষষ্ঠ খণ্ড বাঁশখালের বাইক চালক। এছাড়া স্কুটি আরোহীরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। এদিকে সংকটজনক অবস্থায় জাবেদ বরভুইয়া নামের বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদারবন থানা এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ড ৪ মাইল মহাসড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়, আহত ১। সোমবার উধারবন্দ সমষ্টির অন্তর্গত ঝাপিরবন্দ দ্বিতীয় খণ্ড এলাকা থেকে অবৈধ মাটি ভর্তি ট্রিপার দ্রুত গতিতে এসে মহাসড়কের পাশে দাঁড়ানো থাকা মজিরুদ্দিন বরভুইয়াকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মজিরুদ্দিন বরভুইয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর উধারবন্দ থানার ওসি দলবল নিয়ে উপস্থিত হয়ে গুরুতরভাবে আহত লোকটিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন যে অতি দ্রুত বেগে অবৈধ মাটির গাড়ি চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, নতুবা সাধারণ জনগণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন। অন্যদিকে মহাসড়কে দিনরাত হেলমেটবিহীন বাইক এবং দ্রুতবেগী যানবাহনের দিকে দৃষ্টি দেওয়ার জন্য উধারবন্দ থানার ওসি এবং কাছাড় জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। এই মুহূর্তে আমাদের এখানে 5টা ঘটনা হয়েছে। যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হলো গিয়ে আপনার যে গাড়ির গতিটা খুব স্পিডে আসলো, হাই স্পিডে আসলো, এর লাগিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে যিনি অ্যাক্সিডেন্টে আঘাত হয়েছেন উনি হইল গিয়া মজিরুদ্দিন বরভুইয়া উর্ফে আপনার মইনুল হক ড্রাইভার, পিতা ইরফান আলী বরভুইয়া। আজকে আমরা এটা কইতাম চাই আর জনসাধারণে যে আজকে পরপর এখানেও অ্যাক্সিডেন্ট হয়। এখানে যদি সরকার বাহাদুর যদি ট্রাফিক এখানে না বসানো হয় তবে আমরা এখানে অ্যাক্সিডেন্টটা গাড়ির নিয়ন্ত্রণ গতিটা কমাইতো না গাড়ি চালকরা। এখানে পরপর অ্যাক্সিডেন্ট হয়, এর লাগে আমরা জনসাধারণের তরফ থেকে আমরা জোরদার আবেদন রাখছি যে এখানে ট্রাফিকের ব্যবস্থা করে দেওয়ার। আর আসসালামু আলাইকুম। উদারবন সমষ্টির গোসাইপুর জিপি 3 নম্বর পার্ট 3 4 মাইল পয়েন্ট যেটা হয়, দীর্ঘদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়। তাই আজকের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিছুদিন আগে যেটা হয়েছে এটা তো আমার এই জিপির একজন সদস্য আসলো, মেম্বার মারা গেছে, স্পট ডেট হয়েছে। বর্তমানে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও মারা যাওয়ার অবস্থা। তাই আমি যাই মানে জখম হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করবো এবং প্রার্থনা করবো তারা আমরা সবাই মিলে যে তাই বাঁচত এবং সুস্থ থাকলে। তবে মেইন আমরার মধ্যে হইলো আজপুর যে অ্যাক্সিডেন্টটা শুধু কিটা হয় জানো নি, কেন ডিভাইড যেটা দেওয়া হয়েছে ডিভাইডের কারণে একটা প্রসঙ্গ
প্রোডাকশন দেওয়া হয় মানে ভালো হইব। এবারে খেলার খবর। এপিসিসি চ্যাম্পিয়ন হয়ে বীরের সম্মান পেল ইটখোলা এসি দল। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে রাজ্যে চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় উল্লাসে মেতে উঠল শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার রেল স্টেশনে বিজয়ী দলটি পৌঁছায় বেলা 12টা নাগাদ। এরপর ইটখোলা ক্লাবের সদস্যরা বিজয় মিছিল করে বিজয়ী দলকে নিয়ে আসেন। সেখানে ক্লাবের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রসঙ্গত, এই প্রথম শিলচরে বরাক উপত্যকার কোনো ক্লাব এপিসিসি ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই কৃতিত্ব অর্জন করার পর খুশির পরিবেশ লক্ষ্য করা গেছে ক্রীড়া মহলে। এবং আমার জীবনও সার্থক হয়ে গেল। সার্থকতা এসেছে আজকে এই খেলোয়াড়রা তারা এই সম্মান অর্জন করেছেন ক্লাবের জন্য, এদের জন্য আমি গর্বিত। এবং আমাদের ক্লাব তথা পাড়া তথা পড়াগুলি প্রশাসন আছে সবাই আজকে কৃতজ্ঞ ওনাদের কাছে। আমি ওনাদের ধন্যবাদ জানাই আমাদের খেলোয়াড়দের, তারা আজকে এই প্রতিযোগিতা দিয়েছেন। আর আমি বিশেষ করে বলবো এই ক্লাব এই দল প্রধান কমিটি বিশেষভাবে যারা সাহায্য করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের ক্লাবের তারপরে দেবাংশু, সায়ন সবাই মিলে এই দলটাকে গঠন করেছেন এবং তাদের প্রচেষ্টাই আজকে এই আমরা লাভ করেছি। এবং আমাদের বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কোচ ছিলেন আজকে নেই এখানে, ওনার কোচিংয়ে আজকে ট্রফি লাভ করেছে এবং খেলোয়াড়রা সবাই ভালো করেছে। বিশেষ করে আমি বলবো, আমি তো অভিভূত যে আমার এই পাড়ার ছেলে একটা 14 বছরের ছেলে টুর্নামেন্ট হয়েছে, তারপরে আমি প্রার্থনা করি থেকে আমাদের এই আসাম থেকে যাতে আইপিএলরা ইন্ডিয়া টিমে খেলতে পারে। প্রার্থনা করছি, বিশেষ কিছু করবো না। আজকে আমাদের শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাজিরাঙ্গায় জিপ সাফারি উপভোগ করলেন শচীন টেন্ডুলকার। স্ত্রী ও মেয়ে সারা। কাজিরাঙ্গা পরিদর্শন ও এর সৌন্দর্য উপভোগ করতে দেশবাসীর প্রতি আহ্বান শচীনের।
শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনে দুর্ধর্ষ চুরির ঘটনা তদন্তে পুলিশ। সুভাষনগর মনমোহন বালিকা বিদ্যানিকেতনে সাইকেল বিতরণ বিধায়ক দীপায়নের। এখনকার মতন BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।